এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং এক চরম শূন্যতার কথা কল্পনা করুন। অন্ধকার নয়, কারণ অন্ধকারও কোনো কিছুর অস্তিত্ব জানান দেয়। নীরবতাও নয়, কারণ নীরবতাও একটি অনুভূতি। এমনকি খালি মহাকাশও নয়, কারণ মহাকাশ নিজেও একটি বস্তু। কল্পনা করুন এমন এক অবস্থার কথা যেখানে কিছুই নেই, কোনো সময় নেই, কোনো মাত্রা নেই, কোনো পদার্থ নেই, আলো নেই, শব্দ নেই, এমনকি কোনো চিন্তাও নেই, যার কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। এবার কল্পনা করুন সেই শূন্যতা থেকে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জ্ঞানী সত্তা একটিমাত্র আদেশ দিলেন, আর অমনি সব কিছু শুরু হয়ে গেল। এটি কোনো রূপকথা নয়, এটি কোনো মিথোলজি বা কাল্পনিক গল্প নয়। এটি এমন এক সত্য যা আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র কোরআনে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তার প্রকৃত বিবরণ। আজ আমরা একসাথে বসে সেই পথ ধরে হাঁটব। আল্লাহর সৃষ্টি করা প্রথম বস্তু থেকে শুরু করে আপনার পায়ের নিচের মাটি এবং মাথার উপরের আকাশ পর্যন্ত প্রতিটি ধাপ আমরা জানব। কারণ আল্লাহ এই পৃথিবী কিভাবে সৃষ্টি করেছেন তা জানা কেবল কৌতূহল মেটানোর জন্য নয়, এটি আপনার চারপাশের সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সূর্য উদয় হলে, বৃষ্টি পড়লে, পাহাড় দেখলে কিংবা সমুদ্রের ধারে দাঁড়ালে আপনার অনুভূতি বদলে যাবে। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে এর কোনোটি দুর্ঘটনা ছিল না, কোনো কিছুই এলোমেলোভাবে হয়নি। প্রতিটি জিনিস আপনার সেই স্রষ্টা দ্বারা পরিকল্পিত এবং তৈরিকৃত, যিনি আপনাকে আপনার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। তাই আমার সাথেই থাকুন, কারণ এটি আপনার জীবনের অন্যতম গভীর এক যাত্রা শুরু হতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম গভীর প্রশ্ন করতেন। একদিন এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর সৃষ্টির আগে কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ ছিলেন এবং তার আগে কিছুই ছিল না, তার আরশ ছিল পানির উপর। এরপর তিনি লৌহে মাহফুজে সব কিছু লিখলেন এবং আসমান ও জমিন সৃষ্টি করলেন। সহিহ বুখারী। এই হাদিসটি আমাদের এমন এক জানালার সন্ধান দেয় যা মানুষের মস্তিষ্ক কল্পনা করতেও হিমশিম খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাদিকাল থেকে আছেন। তার কোনো শুরু নেই, কোনো প্রয়োজন নেই, কোনো অংশীদার বা সমান কেউ নেই। তিনি একাকিত্ব অনুভব করেছিলেন বলে সৃষ্টি করেননি, তার কোনো কিছুর অভাব ছিল বলে সৃষ্টি করেননি। তিনি হলেন আল গনি, যার অর্থ অভাবমুক্ত, স্বয়ংসম্পূর্ণ। তিনি সৃষ্টি করেছেন কারণ তিনি আল খালেক, যার অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টি হলো তার সুন্দর নামগুলোর একটি প্রকাশ মাত্র। আসমান ও জমিন তৈরির আগে, এমনকি আলো সৃষ্টিরও আগে, আল্লাহর সবার প্রথম যা সৃষ্টি করেছিলেন তা হলো কলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং তাকে বলেন, লেখো। কলম জিজ্ঞেস করল, হে আমার প্রতিপালক, আমি কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সব কিছু লিখে রাখো। সূত্র সুনানে আবু দাউদ। এটি অবিশ্বাস্য। কোনো গ্যালাক্সি, কোনো পরমাণু, কোনো নক্ষত্র বা সমুদ্র তৈরির আগেই আপনার পুরো জীবনটা লেখা হয়ে গিয়েছিল। আপনার প্রতিটি আনন্দ, প্রতিটি পরীক্ষা, প্রতিটি নিঃশ্বাস এবং হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন। এরপর আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ আল মাহফুজ বা সংরক্ষিত ফলক, যেখানে এই সব কিছু লেখা আছে। এটি আল্লাহর কাছে সংরক্ষিত, অপরিবর্তনীয় এবং পূর্ণাঙ্গ। এরপর আল্লাহ তার মহান আরশ সৃষ্টি করেন, যা সমগ্র অস্তিত্বের মধ্যে সর্ববৃহৎ সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আল্লাহর কুরসির তুলনায় 7 আসমান ও 7 জমিন যেন
এক বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি আংটি। আর কুরসির তুলনায় আরশ ঠিক তেমনই বিশাল। আরশের বিশালতা আমাদের কল্পনার অতীত। এরপর আল্লাহ তার আরশের উপর আসীন হলেন, এমন এক মহিময় যা কেবল তার শানে মানায়। কোরআনের 7টি জায়গায় আল্লাহ এই কথা স্পষ্টভাবে বলেছেন। এটি বাস্তব ও সত্য, তবে সৃষ্টির কোনো কিছুর সাথে এর তুলনা চলে না। আসমান ও জমিন গঠনের আগে আল্লাহ আলো থেকে ফেরেশতাদের সৃষ্টি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে অর্থাৎ মাটি থেকে। ফেরেশতারা আমাদের কল্পনার মতো ছোট বা ডানাওয়ালা কোনো কোমল সত্তা নন। তারা শক্তিশালী, বিশাল এবং সম্পূর্ণভাবে আল্লাহর অনুগত। আল্লাহ যা আদেশ করেন তারা তার অবাধ্য হন না। প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের 600টি ডানা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুবার তার আসল রূপে দেখেছিলেন এবং প্রতিবারই তিনি দিগন্তের পুরোটা জুড়ে ছিলেন। তার ডানাগুলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। এমন কিছু ফেরেশতা আছেন যাদের কানের লতি থেকে কাঁধের দূরত্ব 700 বছরের পথ। মানুষ সৃষ্টির বহু আগে থেকেই তারা আসমান জুড়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। তারা দিনরাত আল্লাহর গুণগান করেন, কখনোই ক্লান্ত হন না। এখন আমরা সেই মুহূর্তটি নিয়ে আলোচনা করব যা আমাদের পরিচিত এই জগৎকে সংজ্ঞায়িত করে। সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একত্রে মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং আমি প্রাণবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা বিশ্বাস করবে না? আসমান ও জমিন ছিল এক অখণ্ড বস্তু, যাকে আল্লাহ আলাদা করেছেন 7ম শতাব্দীতে আরবের মরুভূমিতে থাকা একজন মানুষের কাছে এই আয়াত নাজিল হয়েছিল, যার কাছে কোনো টেলিস্কোপ বা গবেষণাগার ছিল না। অথচ এটি আধুনিক বিজ্ঞানের সেই বিগ ব্যাং তথ্যের সাথে হুবহু মিলে যায় যা বিংশ শতাব্দীতে আবিষ্কৃত হয়েছে। আল্লাহ 2 দিনে পৃথিবী সৃষ্টি করেন। এরপর তিনি আকাশের দিকে মনোযোগ দেন, যা তখন ছিল ধোঁয়া। তিনি আকাশকে 7 আসমানে বিন্যস্ত করলেন এবং আমাদের নিকটতম ও আসমানকে নক্ষত্র দিয়ে সুশোভিত করলেন। এরপর তিনি পৃথিবীকে বসবাসের যোগ্য করলেন, নিচ থেকে পানি বের করলেন এবং গাছপালা জন্মানোর ব্যবস্থা করলেন। তিনি পাহাড়গুলোকে দৃঢ়ভাবে স্থাপন করলেন এবং মানুষের রিজিকের ব্যবস্থা করলেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল 6 দিনে, যা মূলত সৃষ্টির 6টি দীর্ঘ পর্যায়। আমরা টেলিস্কোপে যে কোটি কোটি গ্যালাক্সি ও নক্ষত্র দেখি, এসবই হলো শুধুমাত্র প্রথম আসমানের সাজসজ্জা। আল্লাহ সূরা আল মুলকে বলেছেন যে তিনি নিকটবর্তী আসমানকে প্রদীপ অর্থাৎ নক্ষত্র দিয়ে সাজিয়েছেন। এর উপরে আরও 6টি আসমান আছে, যার প্রতিটি অন্যটির চেয়ে আরও বেশি বিশাল ও মহিমান্বিত। ইসরা ও মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি আসমান ভ্রমণ করেছিলেন এবং বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন। সবশেষে তিনি গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যা হলো সৃষ্টির শেষ সীমানা। আমি এখানে এক মুহূর্তের জন্য একটু থামতে চাই। আল্লাহর সৃষ্টির কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করে? রাতের আকাশ, বিশাল পাহাড়, নাকি আপনার জীবনের সব কিছু আগে থেকেই লেখা থাকার বিষয়টি? কমেন্টে অবশ্যই জানান। আসুন এবার আমরা আমাদের এই পৃথিবীর দিকে তাকাই। আল্লাহ বলেছেন তিনি পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তু তৈরি করেছেন। আধুনিক জীববিজ্ঞানও বলে যে পানি ছাড়া জীবন অসম্ভব। আল্লাহ সাগরে নোনা ও মিষ্টি পানির মাঝে এক অদৃশ্য পর্দা রেখে দিয়েছেন যেন তারা মিশে না যায়। তিনি পাহাড়গুলোকে পেরেক বা
খুঁটির মতো স্থাপন করেছেন যাতে পৃথিবীর ভূত্বক স্থিতিশীল থাকে। আধুনিক ভূতত্ত্ববিদরা এই রুট বা মূলের কথা বিংশ শতাব্দীতে জানতে পেরেছেন, যা কোরআন 1400 বছর আগে বলেছে। আল্লাহ আমাদের জন্য ফলমূল, মধু এবং হাজারো জীবজন্তু তৈরি করেছেন। এসব কিছুই আমাদের আসার আগে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন। যেমন একজন প্রেমময় মেহমান আসার আগে ঘর গুছিয়ে রাখেন। এরপর সেই মুহূর্তটি এলো যা সব কিছু বদলে দিল। আল্লাহ ফেরেশতাদের বললেন যে তিনি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন। আল্লাহ আদম আলাইসাল্লামকে মাটি দিয়ে তৈরি করলেন এবং তাতে রূহ ফুঁকে দিলেন। যখনই রূহ তার নাকে পৌঁছালো, তিনি হাঁচি দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জবাবে বললেন ইয়ারহামুকাল্লাহ। মানুষ এক পা চলার আগেই আল্লাহ তাকে তার রহমত দিয়ে জড়িয়ে নিলেন। এরপর আল্লাহ আদমকে সব কিছুর নাম শেখালেন এবং ফেরেশতাদের আদেশ দিলেন তাকে সেজদা করার জন্য। ইবলিস ছাড়া সবাই সেজদা করল। ইবলিস অহংকার করে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে আগুন দিয়ে আর তাকে মাটি দিয়ে বানিয়েছেন। আর সেই অহংকার থেকেই মানুষের চিরশত্রুর জন্ম হলো। আপনার কাছে কেন এই কাহিনীগুলো গুরুত্বপূর্ণ? কারণ আপনার সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারলেই আপনি জীবনের সঠিক পথ খুঁজে পাবেন। আপনি যদি মনে করেন আপনি কেবল একটি দুর্ঘটনা বা দৈবক্রমে সৃষ্টি হয়েছেন, তবে আপনার জীবনের কোনো লক্ষ্য থাকবে না। কিন্তু যখন আপনি জানবেন যে আপনাকে সৃষ্টি করেছেন মহাজ্ঞানী এক সত্তা, আপনার জন্য পৃথিবী আগে থেকে সাজিয়ে রাখা হয়েছে, তখন আপনার জীবন হবে মর্যাদাপূর্ণ ও উদ্দেশ্যময়। আপনি এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। আপনার চারপাশের প্রতিটি পাহাড়, সমুদ্র এবং আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর অস্তিত্বের প্রমাণ। সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো যাতে আমরা আমাদের রবকে চিনতে পারি এবং তার কাছে ফিরে যেতে পারি। আমি এখন আপনাদের সাথে একজন বোন হিসেবে সরাসরি কথা বলতে চাই। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে মোবাইল আর স্ক্রিনের ভিড়ে আমরা আকাশ দেখতে ভুলে গেছি। এই ভিডিওটি যদি আপনার মনে আল্লাহর প্রতি ভালোবাসা বা ভয় তৈরি করে থাকে, তবে দয়া করে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে তার রবের কাছে ফিরিয়ে আনতে পারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ আমাদের এই যাত্রা চলতেই থাকবে। সামনে আমরা কিয়ামত, হাসরের ময়দান এবং জান্নাতের বিস্তারিত বিবরণ নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের তাকে সঠিকভাবে জানার এবং সুস্থ অন্তরে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আজ বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।